الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমিক 11টি দলের নির্বাচনী লক্ষ্য ঐক্যবদ্ধ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার ডান দিকে এবং বাম দিকে প্রতিবাদী জনতা, সাংবাদিক বন্ধুরা তাদের দায়িত্ব পালন করবে। আর আপনারা পিছন থেকে বলছেন যে বসে নিতে হবে না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে আর কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। নওগাঁর মানুষ খুবই ভালো, অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত আর তাদের অতিথিদেরকে সম্মান করে। এই জন্য আমি আশা করবো যে কেউ আর কোনো আওয়াজ দেবেন না, আওয়াজ না দিয়ে যে যেখানে আসেন বসে যান। আর ভলান্টিয়ার আর কাউকে বলবেন না যে আপনি বসেন, ভলান্টিয়ার আপনি কেউ বলবেন না যে আপনি বসেন। এই মাইক বন্ধ করেন, এই ছোট মাইক বন্ধ করেন, আপনি বসে যান, বসেন, আপনি নিজে বসে যান, বসে বাকিরা বসে যাবে, ওরাই ঝামেলা করে। এখানে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ রয়েছেন, জুলাই যোদ্ধাবৃন্দ, জুলাইতে যারা বৈচিত্র্যে লড়াই করে জীবন দিয়েছেন, যারা আহত বন্ধুত্ববরণ করেছেন এবং নির্বিশেষে এই লড়াইয়ে যারা গর্বিত অংশীদার হয়েছেন, আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম শাহাদাত কবুল করেন। শহীদ পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা যারা রয়ে গেছি এই দায়িত্ব পালনের জন্য তাদের রেখে যাওয়া দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সে আকাঙ্ক্ষা যেন পূরণ করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, আমি সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না। আমি প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা অনুভূতি আজকে প্রকাশ করে পরবর্তী কথা কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন আমার উপর যে মিসাইল মারা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার এক্স-আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে, নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মেইন কালপ্রিট ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে, তাও আপনারা দেখেছেন। কিন্তু আফসোস, একসাথে বহুদিন মজদুর ছিলাম, রাজপথে লড়াই করেছি, এই দেশবাসীর আমরা সেবা করার চেষ্টা করেছি, আমরা পরস্পরের বন্ধু ছিলাম। আজকে সেই দলের ভাইয়েরাও আমার উপরে ঝাঁপাইয়া পড়েছেন। যেহেতু একসাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, সুখে দুঃখের অংশীদার হয়েছি, 5 তারিখের পর থেকে আমাদের রাস্তা হয়তো একটু পৃথক হয়ে গিয়েছে। আমরা ওটা চাচ্ছি না, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাচ্ছি। এই জন্যে আমার পুরানা বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন এবং এই সংক্রান্ত তাদের কেউ
তার জবাব আমি দেইনি, আমি দিব না। প্রিয় নৌকাবাসী, এটি উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ জেলা। আমার হিসাবে যে জেলাটি এককভাবে বাংলাদেশের খাদ্য এবং ফলে 10 ভাগের 1 ভাগ উৎপাদন করে সারা বাংলাদেশকে সরবরাহ করে। কিন্তু এই জেলাটি বেশ কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনাটি প্রতি পায়নি। এখানে ছোট্ট শহর আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা বাইলেন হওয়ার কারণে চলাচলের দারুণ সমস্যা হয়। এখানকার জনগণ অনুভব করেন এটাকে 4 লেন করা দরকার। আপনারা আমার সাথে একমত, আমিও আপনাদের সাথে একমত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা করব। এরপর নওগাঁয় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার। আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাআল্লাহ। শর্ত একটাই, মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের ভালোবাসার দোয়া, সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ হবে। এরপরে ঠিক আছে, এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, ঠিক আছে ভাইয়া, এই কারণে আমরা আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই পড়ালেখা কাগজে না, বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাআল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল, এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপন এগ্রিকালচার, কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয়, তাহলে ওটা আলাদা লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে। সেটাও ইনশাল্লাহ হবে। এই এলাকায় বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, কুল উৎপাদন হয়, এখানে পেয়ারা উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা তাড়াহুড়া করে, খামারিরা তাড়াহুড়া করে তারা বিক্রি করতে বাধ্য হয়। এতে তারা উপযুক্ত মূল্য পান না, আর বিক্রি না করতে পারলে পচে গলে শেষ হয়ে যায়। এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসীও সারা বছর এটা খেতে পারে না। আমরা ইনশাআল্লাহ গোটা উত্তরবঙ্গে আপনাদের সাথেই পরামর্শ করে উপযুক্ত জায়গা নির্বাচন করে, একটা নয় একাধিক, ইনশাআল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলব। এরপরে আছে সংরক্ষণাগারের পাশাপাশি বিশেষ করে আম এবং লিচু দুনিয়ার বিভিন্ন দেশে এখন প্রসেসিং হয়, জুস হয়, আবার এটাকে অন্যভাবেও মেনটেন করা হয়। সেই প্রসেসিং ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ বিশেষ করে এই নওগাঁ এবং চাপাইতে হওয়ার দাবি রাখে। আমরা তা করবো, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ইনশাআল্লাহ। কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটি রাজবাড়ী সহ সকল প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পর্যটন এখন বিশ্বে অন্যতম একটা আয়ের উৎস। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় না। এটাও হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপাতত স্থানীয় বেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম। প্রিয় সম্মানিত জনগণ, ভাই ও বোনেরা, বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই।
তারা জনগণের পকেট থেকে নিজেদের কপাল কিসমত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকা দেশে রাখার সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুন ভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না। আর লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। ফেরত নেন লুণ্ঠিত টাকা, যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের তহবিলে, এবং সেখান থেকে 54 বছরে বাংলাদেশের যে এলাকায় যতটা বঞ্চিত হয়েছে, পিছিয়ে পড়েছে, ইনশাআল্লাহ ইনসাফের দাবি পূরণ করার জন্য ওই এলাকা থেকেই আগে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। আমাদের অঙ্গীকার ইনসাফ, বেইনসাফি আমরা করতে পারবো না। আমরা দেখতে পারবো না প্রধানমন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আর রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি কোথায়। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন, দরজা এখন কড়া নাড়া শুরু করেছে টক টক করে। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে না। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভাষা ভিত্তিক দক্ষতা এবং পেশা ভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো, এবার কাজ করো, দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত? বেকার ভাতা না কাজ? বেকার ভাতা না কাজ? মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না। সবাই যখন যুবক, ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের অভ্যুত্থানে মা বোনদের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন, জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের, মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী, সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে, বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী, আপনাদেরই সন্তান, পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল,
বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1 2 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় না। আবু সাইদ, তোমাকে ছেলেও, তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানায় দাও। এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন, শিশু আমার একটা নয়, আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে সবগুলো আমার সন্তান। আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ, আপনি এই অবশ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন, সো হোয়াট, কি হয়েছে, আমি এসেছি শহীদ হওয়ার জন্য। যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব, আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে, আমি তখন হবো শহীদের মা। আর 2 জনের বুকে যদি গুলি লাগে 2 জনই শহীদ হয়ে যাবে। জুলাইয়ের এই উত্তাল দিনগুলোতে মায়েরা এইভাবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন। সেই মাদের নিয়ে অনেকেই জানি অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসে, হুমকি ধামকি, গায়ে হাত, যদি এগুলো বাদ না দেন, মনে রাখবেন জুলাই 15 তারিখ মায়েদের গাতে, মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায় পড়ে না, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী মিলেই আমাদের এই ফুলের বাগান। আমাদেরকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, তারা সকলেই বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন, মাত্র 2টা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা, তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। এই 2টা জিনিস যার থাকবে, যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ।
সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় লেখা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পোড়ায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই ঘর থেকে আগামী প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দেশবাসী, দুইটা ভোট, প্রথমটা গণভোট, তাই না? গণভোটে কি বলবেন আপনারা? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ ভারতের প্রথম ভোট হা। এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশ হা। সমস্ত জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা হাকে বিজয়ী করব। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোন ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোন আপোষ হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলাত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নিরীহ মানুষের উপর জুলুম করার জন্য এই বাংলাদেশে যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। মাদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কোন জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানো। সেই পরিবেশ বাংলাদেশে ইনশাআল্লাহ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসমান, ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নাই, চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করে চৈত্র মাসে কি করবে? পুরো আউট হয়ে যাবে। ঠান্ডা রাখেন, ঠান্ডা রাখেন, মানুষকে বুঝার চেষ্টা করেন, মানুষ কি ভাবছে কান পেতে শুনেন। দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবেন। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের কথা। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। এখানে এনসিপি আছে, ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে, নিজামে ইসলাম পার্টি আছে, এলডিপি আছে, তারপরে বিডিপি আছে। 11টা দল আমরা একত্রিত হয়েছি। নওগাঁয় সব কয়টি আসলে আল্লাহর মেহেরবানি এখানে দাঁড়িপাল্লা। আমি এখন সেই দাঁড়িপাল্লা সবার হাতে এক এক করে তুলে দেব। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? লড়ে যাবেন বিজয়ের জন্য, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না,
আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। সেই 18 কোটি মানুষের বিজয়ের লক্ষ্যে এক এক করে এখন আমরা ইনশাআল্লাহ মার্কা তুলে দেব। নওগাঁয়ে অধ্যক্ষ মাহবুবুল আলম আসেন, ডান দিকে আসেন, ধরেন, এখানে ধরেন, দুই হাত দিয়ে ধরেন, উঁচু করে ধরেন। জাতির ভার বহন করতে হবে। মার্কা আছে? কিসে মার্কা? আরো জোরে, জোরে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নওগাঁ 2 ইঞ্জিনিয়ার এনামুল হক, ধরেন, আরো উঁচু করে ধরেন। কারণ এই মার্কা আছে? কিসে মার্কা? জোরে সুরে ভাই বোনেরা 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় মেলা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নওগাঁ 3 মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, মাশাআল্লাহ। শক্ত করে ধরো, দুই হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ। এবার হাত জায়গায় চলে গেছে। জাতির ভার নিতে হবে না? ইনশাআল্লাহ নিতে হবে। মার্কা আছে? তুলসী মার্কা ইনশাআল্লাহ জিতে যাবে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ভাই বোনেরা দলে দলে ইনশাআল্লাহ ভোট দেবেন ইনশাআল্লাহ বিজয় মালা। মাশাআল্লাহ। তারপরে নওগাঁ 4 জেলা আমির খন্দকার আব্দুর রাকিব, ধরেন, উপরে ধরেন, এখানে ধরে, ধরে। মার্কা আছে? তুলসী মার্কা। আরো জোরে, জোরে সরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ বিজয় মেলা। মাশাআল্লাহ। নওগাঁ 6 নওগাঁ 5 অ্যাডভোকেট আসম সাহেব, আমার মতো খাটো মানুষ তো হাত আর কত উপরে উঠাবে, ক্ষমা করে দিবেন। মার্কা আছে? মার্কা ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় মালা সারাদিন সকাল সন্ধ্যা দলে দলে ইনশাআল্লাহ জিতে যাবে। মাশাআল্লাহ। নওগাঁ 6 মোহাম্মদ কবিরুল ইসলাম, ইনশাআল্লাহ সবার খবর ঘরে ঘরে রাখবেন ইনশাআল্লাহ। মার্কা আছে? শেষ মার্কাটায় জুড়ে সুরে, আরো জুড়ে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দেয় ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে বিজয় মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে জোয়ার শুরু হয়েছে, দোয়া করেন এই জোয়ার তিস্তা পাড় থেকে শুরু করে, দক্ষিণে সমুদ্র পাড় থেকে শুরু করে, পশ্চিমে সুন্দরবন থেকে শুরু করে, পূর্বে জাফলং থেকে শুরু করে, এই মুক্তির জোয়ার যেন গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন সব জায়গায় পৌঁছে যায়। আল্লাহ যেন কবুল করে। এখানে 2 জন শহীদ আছেন, মানে শহীদ পরিবারের লোক আছে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সকল শহীদদেরকে আমরা এই ক্রেস্ট দিচ্ছি। আপনি এটাকে যত্নের সাথে সংরক্ষণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অনেক শুকরিয়া। শহীদের মা তার কলিজার টুকরা শহীদ হওয়ার আগে একটা কবিতা লিখেছিল,
সেই কবিতাটা তিনি আমাকে উপহার দিয়েছেন। হে আল্লাহ, তার এই সম্মান, তার এই ইজ্জত তুমি বাড়িয়ে দাও। যে সম্মান তুমি আজকে দেখালেন, এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এই শহীদ মাকে তুমি সম্মানিত করো। আর আহতদের পক্ষে সিম্বলিক ফিরোজ হোসেন, তার হাতে আমরা একটা ক্রেস্ট তুলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবদান চিরদিন আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করুন। এখন বাড়াতে না পারলে আসুন এবার মহান মাহবুদের শুকরিয়া আদায় করে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।